আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। মৌ তো এই বিয়াতে রাজি না। প্রথম প্রথম সবাই এমনই করে, বিয়ার পর ঠিক হয়ে যাবে। একদিন না একদিন তো পরের বাড়ি যাইতেই হইব। কত ভালো ঘর, কত ভালো পাত্র। তুমি কে বিয়া করে গিয়া যাও। ওই ধানগুলো ঝাইরা করে তুলিস। মা, আর এই অবস্থার মধ্যে ধান চারবো কেমনে? তুমি ঝাড়ে দিলেই তো পারো। আমি এখন বিয়া করতে চাই না, মারে না করছি, কিন্তু শুনে না। আমিও বিয়া করুম না বলছিলাম, মায়ে শুনে নাই। আজকে আমার জীবনটা কই থেকে কই আইসা পড়লো। আনিকার তো পেটে বাচ্চা আসছে, কিন্তু মেয়েটা একদম খুশি না। কি বলেন, এত অল্প বয়সে বাচ্চা আসলো? আমি দাদির সাথে একটু কথা বলি। এই বিয়াতে বাড়ির সবাই রাজি। তুমি এই বিয়ে কইরো না। বেআইন, হালিমরে খবরটা দেন, এই সুযোগে যদি দুইজনরে মিলাই দেয়া যায়। ভালো কথা মনে করছেন তো। কিছু না, তাহলে পরে দরজা বন্ধ করছো কেন? কেন? মা তো কইলই ওনার সাথে খারাপ ব্যবহার করে দুয়ার দিছি, শুনো নাই? আমার জীবনটা এমন হয়ে যাইতেছে কেন মা, কোনো কিছুরই ঠিক পাই না। তোমার সাথে এক বিছানায় থাকুম না। শোনো, কাল সকালবেলা উঠে যেন তোমার মুখ আমি না দেখেই বাড়িতে। বৌমা, কই যাও? আপনার ছেলে আমারে চলে যেতে বলছে। ও বললো তুমি রওনা দিলা? দোষ তো আরিফ করে নাই, দোষ করছে আমি। দোষ জারি হোক, এই বাড়িতে আমি আর থাকবো না। আল্লাহ, আম্মা, ওরে যাইতে দাও। মায়ের ঘরে যাবে, কয়দিন থাকতে পারে দেখি। চুপ কর বেয়াদব। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় তুই জানোস না? যতদিন আমি বাইসে আছি এই বাড়ি আমার, বউরে চলে যেতে বলা তুই কে? মা, আনিকা না হয় অবুঝ, তুমি তো অবুঝ না মা। সে আমার সাথে এমন ব্যবহার কেন করলো? দরকার হইলে ওরেই আমি বাড়ির থেকে বাইর করে দেবো। আরিফ, বউরে ঘরে ডাক, মানুষে শুনলে কি কইব? কি রে, কোথাখানে যায় না? আসো, ঘরে আসো। যাও না, ঘরে যাও, ডাকতেছে, যাও। সংসারে থাকতে হলে কত মতের অমিল হয়। থাকবো না, চলে যাবো, এইসব কইতে হয় না বৌমা। যাও যাও যাও, ঘরে যাও। আসো। বাবা, আপনার চা। বৌমা, তুমি এখনো কাজে যাওনি? যাব বাবা, একটু পরেই যাব। বাবা, আপনি একটু সোবান মাঝির সাথে কথা বলবেন। কি বিষয়ে বৌমা? ওনারা তো মোর বিয়ে দিয়ে দিচ্ছে। বলো কি, এইটুকুন একটা মেয়ে? আমি অবশ্যই সোবানের সাথে কথা বলবো। চা খান বাবা, ঠান্ডা হয়ে যাচ্ছে। মনটাই খারাপ হয়ে গেল।
আমাদের সমাজের মানুষ কবে যে বুঝদার হবে। ঘরে যেমন খুঁটি থাকে, মেয়েদের খুঁটি হলো তার বাচ্চা কাচ্চা। আর যদি তোমার বাচ্চা কাচ্চা থাকতো তাহলে জোরই হইতো আলাদা। এই যে আরিফ, আরিফ তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতে পারতো? পারতো না। তাই বৌমা, তোমাদের ভালোর জন্যই বলতেছি, যত তাড়াতাড়ি পারো বাচ্চা কাচ্চা নিয়ে নাও। আম্মা, 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 সুখবরটা শুই না বেহার মতো চলে আসলাম। এইটা কি বললেন বাবাজি? আসেন, ঘরে আসেন। আনিকা, আনিকা, দরজা খোল রে মা। মারে, হালিম আসছে, তোর জন্য শাড়ি নিয়ে আইছে। দেখ, সুন্দর না? এ দেখ, আমার জন্য একটা আনছে। এতগুলি মিষ্টি নিয়ে আসছে। নাও বাবাজি, নাস্তা খাও। আনিকা আর আমার সাথে দেখা করবে না আম্মা? ঘরে খিল দিয়া বসে আছে, তবে নরম মনে। ওরে বলবেন খবরটা শুনে আমি খুব খুশি হয়েছি। এই টাকাটা রাখেন। টাকা কেন বাবা? আমার কাছে টাকা আছে। রাখেন, আনিকার কাজে লাগবে। তারা বলার দরকার নেই, আমি দিছি। আম্মা, আমি আসি। নাস্তাটা খায় যাও। খাওয়ার অনেক সময় পড়ে আছে আম্মা, আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক না। অনাগত সন্তানের কথা চিন্তা করে হইলো তার একদিন না একদিন মন নরম হবেই। মালগুলা কালকে ডেলিভারি দেওয়ার কথা। এই লাইনের সময় মতো কাজ শেষ করাটা খুব জরুরি। যত রাতই হোক, কাজ আমি শেষ করে বাড়ি যাব। ও, তাহলে তো আর আমার কোনো কথা নাই। তোমার নাকি শরীরটা খারাপ? তেমন একটু না। তেমন না। ও, করো করো, তাড়াতাড়ি কাজ করো।
দুলা ভাই, আরে শিলা তুমি? আপনার কারখানা দেখতে আইলাম। গরিবের কারখানা কি দেখবা? দেখো দেখো দেখো, এই দেখা তোর কালারে। তোমার নাম মৌ? জি। আমার নাম শিলা। সুলতান ভাই আমার দুলা ভাই হয়। তোমার দেখার অনেক শখ ছিল। কে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, লোকে বলে বলে রে। কি বউ, ঘর বাড়ি ভালো লাগে না তোমার? লোকে বলে বলে রে ঘর বাড়ি হাসান রাজা। ওই বেটা, কত বড় পেট তোর, বড়স না কেন? দিন তো আর বেশি বাকি নাই। আচ্ছা, এই যে খুচরা পয়সা 5 টাকার নোট 10 টাকার নোট প্রতিদিন কোত্থেকে নিয়ে আসো? এগুলা চুরি করো না তো? ঘাটে যত ভারী মালামাল উঠানামা হয় সবার আগে ডাক আসে এই রশিদে। সত্যি, যার সামর্থ্য নাই তার থেকে 1 পয়সাও নেই না, যার সামর্থ্য আছে সে খুশিয়া যা দেয় তাই নেই। ওই, আমি যে সব ধরনের বাজে খরচা বন্ধ করে দিছি, তুই জানোস না? জানি। তাই না? আচ্ছা দেখো তো কেমন হইতেছে কথাটা। মাশাআল্লাহ, সুন্দর হইতেছে। আনিকা বউ, আজকে বাদ দাও, অনেক রাত হয়েছে, বাকিটা কালকে সকালে করলেও হইব। শেষ করবো যখন বলছি, আজকেই শেষ করব। তুই বাড়ি যা। আমি তোমার একা রেখে যাব না। আনিকা বউ, জ্বরে তো গা পুড়ে গেল। কি হয়েছিল মা? আনিকা বউর খুব জ্বর। তাই নাকি? জ্বর নিয়ে কাজ করার দরকার নাই, যাও বোন বাড়ি যাও। ল স্যার, বাড়ি দিয়ে আসি স্যার। আসতে স্যার। কাজ তো শেষ, কাজ করতে হবে না, চলো। ওই দল বন্ধ করে যাস? হ্যাঁ, এই যা, এই শেফালি কাজ কর যা, এই মজা কাজ কর যা। আয় বারো গলা, তাড়াতাড়ি এসে পড়ো। আসসালামু আলাইকুম ইয়াসাব। ওয়ালাইকুম আসসালাম। পারবেন না সুবহান মিয়া, তোমার সাথে আমার একটু কথা আছে। আসতেছি। জি জি। মোয়ের নাকি বিয়া ঠিক করতেছো? জি। তো মেয়া যখন হয়েছে বিয়া তো দেওয়ানি লাগবো, কিন্তু বিয়া দিতে হইব তো উপযুক্ত বয়সে। মোয়ের বয়স কত হইল? বয়স যেন কত হইল, ওই যে বছর বড় বন্যা হইল তার আগের বছর হয়েছে। ও বন্যা 10, 3, 13,
14 বছর। জি। তার শরীর আর মন কোনোটাই তো বিয়ের জন্য উপযুক্ত হয়। মিয়া সাহেব, বিয়ের ক্ষয় খরচা নাই, গরিব মানুষ আমরা। 2টা পয়সার লোভে মেয়ের জীবনটা ধ্বংস করবা? তুমি বাপ হয়ে বিষয়টা চিন্তা করো, নিজেই ভাবো। আপনি বিবেকবান লোক, আপনার কথা হয়তো সত্য, কিন্তু সংসারে বানুর কথাই শেষ কথা। ও ঠিক আছে, বানুর সাথেই তাইলে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া সাহেব, আপনার কথা হয়তো সবই সত্য, কিন্তু আমরা তো গরিব মানুষ। এত ভালো ছেলে, এত ভালো ঘর, তাছাড়া ওই পক্ষের কোনো দাবি দেওয়া নাই। এরকম সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। না না, বিষয়টা নিয়ে তুমি একটু ভাইবা দেখো। গরিব ঘরের উপযুক্ত মেয়ের অনেক বিপদ, আপনি সেই সব বুঝবেন না মিয়া সাহেব। আই বউ, তোমারে না কইলাম ঘানি বন্ধ হয়ে যাইব, যাও না কেন? আরে কিচ্ছা পরে শুনাইও। ভাবি, সপাসেক টাকা দিতে পারবো আমারে? 500 টাকা? এত টাকা তো আমি নিজেও কোনোদিন একসাথে চোখে দেখি নাই। ভাবি, আমার দরকার। 500 টাকা আমার কাছে হবে না, তবে তোমার জন্য 20,000 টাকা আছে। 20,000 টাকা? তোমার স্যুট বানানোর টাকা। সৌদি থেকে মামা বিয়ের খরচ বাবদ 2 লাখ টাকা পাঠাইছে। সে আমাকে বলে দিয়েছে যেন তোমার হাতে আমি স্যুট বানানোর জন্য 20,000 টাকা দিই। দাঁড়াও, আমি দিতেছি। শিলার সাথে আমারে তোমরা বিয়া দিয়েই ছাড়বা? তোমার ভাইরে তুমি চেনো না? আম্মা চা। বৈকেল বেলার 1 কাপ চা, আহা বউ, 1 কাপ চা খাইয়েই যাই। বসবাস হয়। চাচি, ভালো আছো? কে তারিখর বাচ্চু না? আরে না, হার ওইসব খাওয়া বাদ দিছি, ভালো হয়ে গেছি, গুড বয়। কিন্তু তোমরা এইসব কি করতেছো? কেন, কি করতেছি আমরা? মৌ তোমাকে একমাত্র রোজগারি মাইয়া, দেখতে শুনতে মাশাআল্লাহ চাঁদের মতন, তারে কিনা একটা দোদবরের সাথে বিয়ে দিতেছো। এসব কি আবল তাবল কথা কও বাসু ভাই? আরে আবল তাবল কোথায় যাবো আমি? শুনে তো আমি বাড়ি থাকতে পারলাম না। মোর এত বড় সর্বনাশ হইতে দেওয়া যায় না। বাচ্চু, কথাটা কি সত্য? আহা সত্য। মহাজন, আমরা আপনার কি ক্ষতি করছি? লাভ ক্ষতির কথা আসতেছে কেন? আপনি যাই না শুনে একটা দোজবরের সাথে আমার মোর বিয়ে ঠিক করছেন। দোজবর? কাটা কইছে? ছেলে আমার নিজের পরিচিত, খুবই ভালো ছেলে। এই সমস্ত ফালতু কথা কই পাওয়া? বাসু ভাই কইলো পোলার আর একটা বউ আছে। ওই তারিখটা। হ, তুমি কাজে যাও, আজ কর আমি খাইছি। যাও কাজ যাও। কি অবস্থা আনিকা? আমি কারখানায় একটু অসুস্থ হয়ে গেছিলাম। না দেখি, জ্বরটা দেখি। তোমার যে চেকআপে যাইতে করছিলাম, গেছিলা? চেকআপ মেকআপে যাইতে পারুম না, যা হর হইব। এটা কি কথা কও বোন? এই অবস্থায় ঘন ঘন জ্বর হওয়াটা চিন্তার বিষয়।
যাও কাপড় পাল্টাও, তোমার আমি নিয়ে যাবো। পেটের মধ্যে শত্রু বাড়তেছে, তারা তো যত্ন আমি করতে পারুম না। সি বোন, এইভাবে কয় না। হালিম ভাইয়ের উপর রাগ কইরা নিজের ক্ষতি করো না। আর পেটের মধ্যে যে বাড়তাছে সে তো নিষ্পাপ, তার কি দোষ কও? উঠো, লও। যেতে ইচ্ছা করতেছে না। আজকে একটু বিশ্রাম নেক, দু একদিন পরে আমি নিজে তারে নিয়ে যাব। ওই ওই খাড়া করলাম, খাড়া। ওই আচ্ছা ওই পানিতে নামবি না, পানিতে নামছস না, পানিতে নামছস তোরে আজকে। হ্যাঁ ওই পানিতে নামনা কিন্তু সুবাই ম্যাডাম কই দিলাম। আমার কথা শোনেন সুলতান ভাই, আবার কথা কস, আবার কথা কস, আবার কথা কস। ওই উঠে তোরে আজকে পিঠা তক্তা বানাবো, উঠে। আমার কি দোষ? আরে আমার কি দোষ? আমার সাজাতে ভাই 500 টাকা। সাজাতে না